নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের কথা বলেছিলেন, আমরা কি সেই সময় দাঁড়িয়ে আছি? সহিহ হাদিসে এমন কিছু লক্ষণ আছে, যেগুলো আজ আমাদের চারপাশে স্পষ্ট। চলুন নিজের সাথে মিলিয়ে দেখি। ১. মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। সুনান ইবনে মাজাহ। আজ কি আমরা এটা দেখছি না? ২. আমানত নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে দেওয়া হবে। সহিহ আল বুখারী। আজ আমরা রাষ্ট্রনেতার মধ্যে কি যোগ্যতার চেয়ে অন্য কিছু দেখছি? ৩. সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন কেউই সুদ থেকে বাঁচতে পারবে না। না খেলে তার ধুলো তাকে স্পর্শ করবে। সুনান আবু দাউদ। আজ কি সুদ ছাড়া চলা সহজ? ৪. দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মিষ্টি ও সবুজ, আর তোমরা এর প্রতি আকৃষ্ট হবে। সহিহ মুসলিম। আমরা কি আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছি? ৫. গীবত ও অপবাদ ছড়িয়ে পড়বে। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। কোরআন শরীফ, সূরা হুজুরাত, আয়াত ১২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে তুলনা করেছেন নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। আজ এটা কি স্বাভাবিক হয়ে যায়নি? ৬. জ্ঞান কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জ্ঞান তুলে নেবেন এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। সহিহ আল বুখারী। আমরা কি জ্ঞান নিচ্ছি নাকি শুধু তথ্য? ৭. দিন আঁকড়ে ধরা কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে দিন আঁকড়ে ধরা হবে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন। তিরমিজি শরীফ। আজ কি ঈমান ধরে রাখা সহজ? এগুলো শুধু ভবিষ্যৎবাণী না, এগুলো সতর্ক বার্তা। প্রশ্ন হল, আমি কোন দলে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতিদিন সহিহ হাদিস জানতে সাথে থাকুন। রুহানি ডাক, আত্মশুদ্ধির ডাক।